ওয়েলকাম ব্যাক টু সামার টাইম একাডেমি। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের ভয়েস চেঞ্জ টপিকস। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ করাচ্ছি, তবে পূর্ববর্তী ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে, তোমরা সেখানে চলে যাও, আবার এখানে ফেরত আসো। শুরু করছি। শুরুতে বলতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। বই পুস্তকে যেটি লেখা আছে সেটি বলছি, যে বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি বোঝানো হয় সেই বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তবে এই ডেফিনেশনটি যদি কোনো কারণে খেয়াল না থাকে তাহলে তোমরা মনে রাখবে কোনো কিছু করতে বলা হয়, হ্যাঁ, যে বাক্য দ্বারা কাউকে কোনো কিছু করতে বলা হয় সেই যে করার ব্যাপারটা সেটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তবে চেনার আরও একটা সহজ উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়। আবার কিছু প্রশ্ন থাকতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু সেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে, প্রশ্নবোধক চিহ্ন না থাকলে আমরা ধরে নেব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে শুরু করছি। তো এখানে তোমরা স্ট্রাকচার দেখো, অ্যাক্টিভ ভয়েসের ইম্পারেটিভ সেন্টেন্স, লেট, তারপরে অবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। এখানে দুটি অবজেক্ট রয়েছে। প্রথম অবজেক্টটির নাম দিয়েছি অবজেক্ট 1, এটি হচ্ছে অবজেক্ট 2। আর এটাকে চেঞ্জ করতে হলে যে স্ট্রাকচার লাগবে সেটা বলছি। শুরুতে লেট অবজেক্ট 2, অর্থাৎ এই যে অবজেক্ট 2 সেই অবজেক্ট 2টা এখানে চলে আসবে। তারপর বি ভার্ব, ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই অবজেক্ট 1, অর্থাৎ এই অবজেক্ট 1টা চলে আসবে। লক্ষ্য করো প্রথম বাক্যটি, লেট মি হেল্প দ্য বয়। লেট এখানে ভার্ব, অর্থাৎ আমাকে বালকটিকে সাহায্য করতে দাও, আমি সাহায্য করতে চাই, করতে দাও। ওকে, তাহলে আমরা প্যাসিভে চলে যাচ্ছি। এই স্ট্রাকচার অনুযায়ী এখানে লেট বসিয়েছি, তারপর অবজেক্টের জায়গায় দ্য বয়, এটা কিন্তু সেকেন্ড অবজেক্ট, অর্থাৎ এই যে সেকেন্ড অবজেক্ট। ওকে, এখানে চলে আসছে। তারপর বি, স্ট্রাকচার অনুযায়ী বি, ভার্ব 3 হেল্প, HELP, এটা হচ্ছে প্রেজেন্ট, ইডি যুক্ত করলে সেটা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, বাই স্ট্রাকচার অনুযায়ী, তারপর অবজেক্ট মি, অর্থাৎ এইখানে প্রথম অবজেক্ট সেটা এখানে চলে আসছে। বাক্যটির অর্থ হলো বালকটিকে আমার দ্বারা সাহায্য করতে দাও। ওকে, এরপর দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করো, লেট হিম ড্র এ পিকচার, তাকে একটা ছবি আঁকতে দাও। ওকে, লেট কিন্তু ভার্ব, ওকে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো এখানে শুরুতে স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখেছি লেট আ পিকচার বি ড্রন বাই হিম, তাকে দ্বারা, তার দ্বারা একটা ছবি, তাকে একটা ছবি আঁকতে দেওয়া হোক। ওকে, তারপর তৃতীয় বাক্য, লেট দীপ, দীপ একজনের নাম, লেট দীপ রাইট এ লেটার, দীপকে একটা চিঠি লিখতে দাও। লেট এ লেটার, অর্থাৎ এটা ওখানকার অবজেক্ট 2 এখানে চলে আসছে। লেট এ লেটার বি রিটেন বাই দীপ, দীপ দ্বারা একটা চিঠি লিখতে দেওয়া হোক। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এখানে আমরা এই যে স্ট্রাকচারটি এখানে দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারটিকে আমরা আরেকটু ছোট করব, অর্থাৎ এখানে লেট এবং অবজেক্ট এটিকে আমরা বাদ দিয়ে দিই। বাদ দিলে ভার্ব এবং অবজেক্ট 2 থাকে। এই দেখো, ভার্ব এবং অবজেক্ট, ঠিক আছে, অর্থাৎ এই দুইটা আইটেম বাদ দিলে থাকে আমাদের হেল্প দ্য বয়, হেল্প দ্য বয়। ওকে, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, যেহেতু এখানে স্ট্রাকচার ছোট হয়ে গেছে, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারও ছোট হয়ে যাবে। দেখো এখানে শুরুতে লেট রয়েছে, তারপর অবজেক্ট, অর্থাৎ সেখান থেকে অবজেক্টটাকে এখানে নিয়ে আসবো, তারপরে বি, তারপর ভার্ব 3, অর্থাৎ এখানে বাই প্লাস অবজেক্ট উঠে গেছে। এখান থেকে লেট প্লাস অবজেক্ট উঠে গেছে অ্যাক্টিভের স্ট্রাকচার থেকে, সেই কারণে প্যাসিভের স্ট্রাকচারে বাই প্লাস অবজেক্ট উঠে গেছে। তাহলে শুরুতে লেট বসিয়েছে, তারপরে দ্য বয়, ওখান থেকে নিয়ে আসছি দ্য বয়, লেট দ্য বয় বি হেল্প। দ্বিতীয় বাক্য, ড্র আ পিকচার, লেট ড্র এ পিকচার, লেট আ পিকচার বি ড্রন, এই যে ভার্ব 3 অনুযায়ী ড্রন হয়ে গেছে। তারপর তৃতীয় বাক্য, রাইট আ লেটার, শুরুতে লেট, তারপর আ লেটার, অর্থাৎ সেখান থেকে অবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম, তারপর বি, তারপর পাস্ট পার্টিসিপল। এখন প্রত্যেকটা বাক্য দেখে স্ট্রাকচারে মিলে গেছে। লেটের ঘরে লেট আছে, অবজেক্টের ঘরে সবগুলো অবজেক্ট, বি এর জায়গায় বি এবং ভার্ব 3 এর জায়গায় সবগুলো ভার্ব 3 এখানে লক্ষ্য করছি।
তোমরা লক্ষ্য করো এখানকার স্ট্রাকচার, ভার্ব এবং অবজেক্ট। তো এই বাক্যগুলোকে নেগেটিভ করব। নেগেটিভ করলে কিন্তু এখানে ডু নট ব্যবহার করতে হবে এবং স্ট্রাকচারেও ডু নট থাকবে। তাহলে তোমরা লক্ষ্য করো এই বাক্যটাকে এখানে নিয়ে আসলাম, শুরুতে ডু নট বসিয়েছি এবং প্রথমটা লক্ষ্য করো, হেল্প দ্য বয়, বালকটিকে সাহায্য করো। ডু নট হেল্প দ্য বয়, বালকটিকে সাহায্য করো না, তার মানে নেগেটিভ হয়ে গেলে। দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, ড্র আ পিকচার, একটা ছবি আঁকো। ডু নট ড্র এ পিকচার, একটা ছবি এঁকো না। তাহলে এগুলোকে আমরা এখন কি করব, নেগেটিভ করব। তো নেগেটিভে লক্ষ্য করো যে এখানে ডু নট হওয়ার কারণে এখানে লেটের পর একটা নট চলে আসবে, অর্থাৎ এই যে স্ট্রাকচার দেখো এখানে লেট আছে, এখানে লেট নট আগের মতোই থাকবে, শুধু নট আনবে। তাহলে লেট নট অবজেক্ট বি ভার্ব 3। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী লিখলাম লেট নট, তারপরে দ্য বয় অর্থাৎ এখান থেকে অবজেক্টটাকে নিয়ে আসলাম, তারপরে বি, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তো সেকেন্ড সেন্টেন্স, ডু নট ড্র এ পিকচার, একটা ছবি এঁকো না। হ্যাঁ, লেট নট আ পিকচার অর্থাৎ ওখানকার পিকচার এখানে চলে আসলো, তারপর বি, তারপরে ড্রন ভার্বের পাস্ট পার্টিসিপল, ড্র, ড্রিউ, ড্রন। লেট নট আ পিকচার বি ড্রন, একটা ছবি এঁকো না। ডু নট রাইট আ লেটার, একটা চিঠি লিখো না। লেট নট আ লেটার বি রিটেন, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এই দেখো মেইন ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল, রাইট, রোট, রিটেন। এরপর তোমাদের জন্য আরও কিছু মজার কাজ রয়েছে, তোমরা লক্ষ্য করো। আমি কিন্তু একই ধরনের বাক্য বারবার এখানে ইউজ করছি, অনেকে বিরক্ত হতে পারে, কিন্তু যারা অতি দুর্বল স্টুডেন্ট তাদের কথা চিন্তা করে আমি এই আয়োজন করেছি। আমি নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন সেন্টেন্স আনতে পারতাম, সেরকম না করে একই সেন্টেন্সকে একটু একটু চেঞ্জ করে তোমাদের জন্য উপস্থাপন করছি। সেই হিসাবে আমি এখানে আবার ফেরত আসছি। তোমরা লক্ষ্য করো এখানে লেখা আছে হেল্প দ্য বয়। আমি স্ট্রাকচারকে আর একটু বড় করতে পারি, এখানে প্লিজ, PLEASE, প্লিজ। তার মানে এই বাক্যগুলো প্রত্যেকটা বাক্যের পূর্বে প্লিজ লিখতে হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এখানেও প্লিজ, PLEASE, এখানে প্লিজ, PLEASE, প্লিজ। ওকে, তো এখন এটাকে কিভাবে প্যাসিভে রূপান্তর করব? এটাকে প্যাসিভে রূপান্তর করার জন্য এই প্লিজগুলোকে তুলে ফেলতে হবে। তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা বাক্যে প্লিজ বসানো হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে। ঠিক এই ধরনের বাক্যকে প্যাসিভ করার জন্য কি করতে হবে? তো প্লিজের পরিবর্তে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর বাকি যা আছে তাই লিখতে হবে। হ্যাঁ, টু অ্যাক্টিভ এর বাকি অংশ, অ্যাক্টিভের বাকি অংশ। ওকে, তাহলে আমি করে দেখাচ্ছি। এখানে প্লিজের জায়গায় লিখব ইউ আর requested to, you are requested to, এই প্লিজের জায়গায় আমরা লিখলাম ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি থাকলো হেল্প দ্য বয়। তাহলে HELP, হেল্প দ্য বয়, বালকটিকে সাহায্য করার জন্য তোমাকে অনুরোধ করা হলো। ঠিক আমরা এই বাক্যের জন্য সেম একই কাজ করব, ইউ আর requested to draw, sorry, to draw, DRAW, draw a picture, PICTURE, picture। তারপর একই ব্যাপার, ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড টু, বাকি থাকলো কি রাইট এ লেটার, write a letter, LETTER, অর্থাৎ তোমাকে একটা চিঠি লেখার জন্য অনুরোধ করা হলো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে কতটুকু বোধগম্য হয়েছে আমি জানি না, অবশ্যই কমেন্ট করবে, নিঃসংকোচে কমেন্ট করবে, আমি কমেন্টের জবাব দেব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।